प्रतिपालशम्भूनं भयतिगे श्रीपादमहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्णचैतन्यं प्रभुनित्यानन्दं हरे कृष्ण। আমরা আজকে শুভ দামোদর মাসে সুচন্দ্র গোবিন্দ দাস প্রভুর মাস থেকে আমরা সমবেত হয়েছি ভগবানের তথ্য কথা শ্রবণ এবং কীর্তন করার উদ্দেশ্য নিয়ে। তখন আমরা ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে এই জগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবান কৃষ্ণ। আমরা মত্ত করতর নান্নাথ কিঞ্চিদস্তি ন ধনঞ্জয়, হে ধনঞ্জয়, এই জগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তবে আমরা গীতা থেকে বুঝতে পারছি এই জগতে সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবান কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ ভক্তি। সেটা আমরা সমস্ত শাস্ত্রেই আমরা দেখতে পাই, সমস্ত শাস্ত্রে, যে সমস্ত শাস্ত্রে বলা রয়েছে যে ভগবানের শরণাগত হয়ে তার নাম গুণকীর্তন করা এবং তার নাম প্রচার করা, এটাই হচ্ছে শাস্ত্রের মূল বিষয়বস্তু। এবং এইটা যাতে আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তার জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, অষ্টাদশ পুরাণ, 108টি উপনিষদ, বেদ, মহাভারত ইত্যাদি শাস্ত্র ব্যাসদেব রচনা করেছেন, যাতে আমরা এই সমস্ত শাস্ত্রের কথা শ্রবণ কীর্তন করে আমরা ভগবান কৃষ্ণের শরণাগত হয়ে তার নাম গুণকীর্তন করে আমরা আমাদের এই জড় জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি। এটা কিন্তু শাস্ত্রের মূল কথা। তো সেই জন্য ভগবান কৃষ্ণ গীতার বিষাদ যোগ থেকে শুরু করে মোক্ষ যোগ পর্যন্ত তিনি 18টি অধ্যায়ে বিভিন্ন রকম তত্ত্বকথা তিনি দান করলেন। তো প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত গেলেন। অষ্টাদশ অধ্যায়ে গিয়ে তখন ভগবান বলছেন যে, হে অর্জুন, আমি তোমাকে অনেক তত্ত্ব জ্ঞান দিলাম। আমি তোমাকে সাংখ্য যোগের জ্ঞান দিলাম, আমি তোমাকে কর্মযোগের জ্ঞান দিলাম, আমি তোমাকে ধ্যান যোগের জ্ঞান দিলাম, আমি তোমাকে বিভিন্ন যোগের কথা আমি তোমার কাছে ব্যক্ত করলাম। তো এখন আমি তোমাকে সবচাইতে গোপনীয় জ্ঞান
গোপনীয় তত্ত্ব কথা। সর্বগুচ্চতম ভুয়ো শ্রীণুমে পরমং বচ। যে এখন আমি তোমাকে সব চাইতে গোপন তত্ত্ব কথা আমি তোমার কাছে প্রকাশ করবো। কেন প্রকাশ করব? তুমি আমার পরম ভক্ত। তুমি আমাকে আর কি ছাড়া অন্য কাউকে তুমি জানো না। তোমার সমস্ত বিদ্যা বুদ্ধি সব কিছু শরণাগতি তোমার আমার প্রতি। আমি বুঝতে পারছি সেটা কার প্রতি আমার শরণাগত, আমি কিভাবে ভজনা করছি সেটা কে জানে? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। ভগবান কৃষ্ণ আমাদের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে বসে সাক্ষী রূপে তিনি সব কিছু দর্শন করছেন, সব দর্শন করছেন। ভগবান পরমাত্মার সাক্ষী রূপে দর্শন করছেন। তিনি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। আমাদেরকে তিনি ক্ষুদ্রতম স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতায় তিনি কখনো হস্তক্ষেপ করেন না। তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ দাস গোস্বামী একটা কলম লিখলেন যে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। বলছে আমরা সাধারণত কর্ম করে থাকি, আমরা আমাদের দেহকে কেন্দ্র করি। কি করে আমাদের দেহ সুখ হবে, কি করে আমাদের দেহের সঙ্গে যারা সম্পর্কিত তাদের প্রতিবিধান হবে, আমরা সেই উদ্দেশ্যেই কর্ম করে থাকি। কিন্তু শাস্ত্রে এটাকে নিষেধ করা হয়েছে। আত্মেন্দ্রিয় প্রতীচ্ছা তারে বলে কাম। আমরা যদি নিজের দেহ সুখের উদ্দেশ্যে ভক্তি জীবনে আমরা কর্ম করতে থাকি, তাহলে সেটা বলছে কামনা বাসনা ছাড়া কিছু নয়, সেটা ভক্তির প্রকাশ নয়। ভক্তির প্রকাশ কি? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হরে প্রেম নাম। এখন আমরা এই যে দামোদর লীলায় আমরা দেখতে পাই যে মা যশোদা তিনি কি বলছেন, সত্যব্রত মুনি কি বলছেন, নমামি সদাংশা চিদানন্দ রূপা লাসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমান। এই সত্যব্রত মুনি ছিলেন সিদ্ধপ্রাপ্ত একজন যোগী। তিনি ঘরে বসে বসে চিন্ময় দৃষ্টি দিয়ে এই দামোদর লীলা দর্শন করছেন, আর এই দামোদরের 8টি শ্লোক তিনি রচনা করছেন। নমামি শরং, যিনি সৎ চিত এবং আনন্দময় স্বরূপ যান, সেই ভগবান কৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। এবং নমামি শরং সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমান। এবং যিনি গোকুলে শোভা বর্ধিত করেছেন, বর্ধন করেছেন, কে? কৃষ্ণ। কৃষ্ণ জন্মগ্রহণ করার পরে শোভা বর্ধন করেছেন। এখন এই যে আমাদের সুবীরপ্রভুর একটি মাত্র কন্যা রয়েছে, পরম স্নেহের কন্যা। এই কন্যার যখন বিবাহ প্রদান করবেন, বিবাহের পরে যদি ছোট্ট গোপালের মতো ফুটফুটে সন্তান হয়, তাহলে এই গৃহের আনন্দ বর্ধন হবে কিনা? আনন্দ বর্ধন হবে। তা ঠিক সেই রকম গোকুলে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করে সারা গোকুলবাসী তিনি আনন্দে নিমজ্জিত করেছেন। আনন্দে তিনি সকলকে আনন্দে নিমজ্জিত করেছেন। তো ভগবানের
আমরা কেন ভক্তি করছি? ভগবানের আমরা ভক্তি করছি কেন? আমরা আনন্দ পাওয়ার জন্য। আমরা আনন্দ পাওয়ার জন্য। আমরা প্রকৃত আনন্দে এই জড়জগতে নাই। এই জড়জগতে যেটা আনন্দ আছে সেটা হচ্ছে, শাস্ত্র উল্লেখ করা সেই আনন্দটা হচ্ছে যে মরুভূমিতে এক বিন্দু জল নিক্ষেপ করার মতো আমরা আনন্দ উপভোগ করছি এই জলের। আচ্ছা, মরুভূমিতে যদি এক বিন্দু জল হয়, মরুভূমির উষ্ণতা দ্রবীভূত হবে? হবে না। তাহলে আমরা এই জড়জগতে, আমার মেয়ে এত পার্সেন্ট নিয়ে পাস করলো, আমার ছেলে এত পার্সেন্ট নিয়ে পাস করলো, আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ, আমার ছেলে এত রোজগার, এইগুলো কি? মরুভূমিতে এক ফোঁটা জলের মতো আনন্দ। এই আনন্দ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। তাহলে আমরা সেই আনন্দের অন্বেষণ করছি, আর সেই আনন্দের আমরা অভিলাষী হয়ে এই জড়জগতে জীবনযাপন করছি, তাই না? হ্যাঁ, সেই আনন্দ আমরা চাইছি। কিন্তু এর আনন্দের অতীত আর একটা আনন্দ আছে, সেটা হচ্ছে চিন্ময় আনন্দ। তো সেই চিন্ময় আনন্দটা আমরা কখন পাবো? ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বধন্ত পরম পরম কথন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে আমার ঐকান্তিক ভক্তরা। কারা আমার ঐকান্তিক ভক্ত? যারা ভক্ত। ভক্ত কাকে বলবো? ভক্ত কাকে বলবো? ভক্ত বলছে যে নিজের সন্তান সন্ততির কথা ভুলে গিয়ে, নিজের পরিবারের কথা ভুলে গিয়ে, সমাজের কথা ভুলে গিয়ে, নিজের স্ত্রীর কথা ভুলে গিয়ে, এমনকি নিজেকে ভুলে গিয়ে ভগবানের প্রতি যে অনুরাগ, ভগবানের প্রতি যে আসক্তি, সেইটি হচ্ছে ভক্তি। এই রকমের যারা, এই রকমের যার এইরকম মনোভাব যার মধ্যে রয়েছে, সেই হচ্ছে ভক্ত। আমরা নিজেকে ভক্ত ভক্ত করছি, কোথায় আমরা ভক্ত হতে পেরেছি? আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। এখানে কেউ লটারির টিকিট কাটেন? হ্যাঁ, দেখবেন যারা লটারির টিকিট কাটার নেশা আছে, তারা লটারির টিকিটের নেশা পরিত্যাগ করতে পারে না। যদি একবার তার কোনোদিন 500 টাকা যে 5000 টাকা প্রাইজ করেছে, তার সর্বনাশ হয়ে যায়। সে ভাববে যে আমার এবার ফার্স্ট প্রাইজ পড়বে 1 কোটি টাকা। হ্যাঁ, তো সেই 1 কোটি টাকা করে সারা জীবনে তার সব পয়সাই চলে গেল, প্রাইজ আর করলো না। তো আমরা ঠিক সেই রকম ওই ফার্স্ট প্রাইজের আশায় আমরা ভক্তি যাজন করছি। কোনো জন্মে যদি ভক্ত হতে পারি তার প্রচেষ্টা করছি। কোনো জন্মে যদি ভগবানের অহেতুকী কৃপা বর্ষিত হয়, তখন আমরা ভক্ত হতে পারি। ভগবানের কৃপা ছাড়া আমরা ভক্ত হতে মুশকিল। ভগবানের যতক্ষণ কৃপা বর্ষিত না হয়, আমরা সাধন ভোজন করবো, সাধু সঙ্গ করবো, নাম কীর্তন করবো, ভগবানের প্রতি আমাদের কৃপার প্রতি আমাদেরকে নির্ভরশীল হতে হয়। তারপরে এই যেটা বলছিলাম, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে মা যশোদা, তিনি আজকে তার গোপাল বড় হয়েছে। মা যশোদা হচ্ছে নন্দ রাজার স্ত্রী। তার বাড়িতে 9 লক্ষ ধেনু গাভী, 9 লক্ষ গাভী, 9 লক্ষ ধেনু। সেই গাভীর দুধের সাগর, সমুদ্র মা যশোদার বাড়িতে, দুধের সমুদ্র। তো মা যশোদার বাড়িতে মাখনের অভাব ছিল তখন? মাখনের অভাব ছিল না, কিন্তু তবুও তার ছোট্ট গোপাল অন্য ব্রজগোপীদের বাড়িতে মাখন চুরি করতে যেত। কিসের অভাব ছিল তার? ভগবানের কিসের অভাব ছিল? হ্যাঁ, ভগবান সে মা যশোদার পুত্র হয়ে এসেছে ঠিকই, পূর্বজন্মের শক্তি অনুসারে মা যশোদার পুত্র জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবান প্রত্যেকে, সারা ব্রজবাসীর কাছে তিনি ভগবান। তো যখন এই ব্রজবাসীরা যখন কৃষ্ণের মানে অপূর্ব রূপ দর্শন করত, তখন ব্রজগোপীরা মানে মোহিত হয়ে যেত।
তারা ভাবতো যে এইরকম ফুটফুটে গোপাল যদি আমার থাকতো তাহলে আমি কত কত না ভালোভাবে তাকে সেবা দিতাম। তাই তারা চিন্তা করতেন যে এইরকম গোপালকে যদি আমরা সেবা দিতে পারতাম, তার জন্য যে মাখন তৈরি করতে পারতাম, তাহলে আমি কত আনন্দ পেতাম। মা যশোদা কত সৌভাগ্যশালী, আজকে এত সুন্দর একটা ফুটফুটে বালক পেয়েছে, দেখতে অপরূপ সুন্দর, কোটি কন্দর্প মানে কোটি কোটি কামদেবকে যিনি মোহিত করেন। হ্যাঁ, কামদেব সবাইকে মোহিত করেন, কিন্তু কোটি কোটি কামদেবকে মোহিত করেন ভগবান কৃষ্ণ। তাহলে তার রূপ কেমন? তাহলে তার রূপ দেখে সবাই আকৃষ্ট হবে না? তাই ব্রজগোপীরা তার রূপ দেখে আকৃষ্ট হতেন। তাই তারা মনে মনে ভাবতেন যে আমার বাড়িতে যদি এরকম একটা বালক থাকতো, আমরা কতই না নিজেকে সুখী মনে করতাম। তো এই যে আমি যদি মনে মনে এরকম বাসনা করি, কে জানবে? আমার হৃদয়ে পরমাত্মা ভগবান আছে, ভগবান জানবে। এই ভগবান কারো বাসনা অপূর্ণ রাখে না, সবার বাসনা পূর্ণ করে, যে যেরকম চাইবে। আমাদের স্বাধীনতা আছে। কেউ যদি চুরি করতে আমরা চাই, তাহলে ভগবান চুরি করতে, তুমি চুরি করো, আমি তার জন্য দায়ী হব না। তুমি চাইছো, আমি তাই অনুমোদন করছি। যদি কেউ চুরি করতে চায়, ভগবান সেটাই অনুমোদন করবে, কিন্তু আমি সাক্ষী রূপে আছি, ফল তোমাকে ভোগ করতে হবে। কেউ যদি চুরি করে, তার ফল কে ভগবান ভোগ করবে? আমার স্ত্রী পুত্রকে ভোগ করবে? আমাকেই ভোগ করতে হবে। এই স্বাধীনতা ভগবান আমাকে দিয়েছে, প্রত্যেকের স্বাধীনতা আছে। হ্যাঁ, তাই ভগবান সমস্ত ব্রজগোপীদের কথা চিন্তা করে তার মায়ের বাড়িতে, নন্দরাজার বাড়িতে সমুদ্রের মতো মাখন থাকা সত্ত্বেও অপরের বাড়িতে যেতেন। কেন? ওই ব্রজগোপীর যে মনের বাসনা, সেই মনের বাসনা পূরণ করার জন্য তিনি মাখন চুরি করতে যেতেন। আর কি এইভাবে লীলা করে ভগবান কৃষ্ণ মা যশোদার সঙ্গে এবং ব্রজগোপীদের সঙ্গে বাৎসল্য রসের আস্বাদন করতেন। এইভাবে মা যশোদা দেখলেন যে আমার বাড়িতে এত সমুদ্রের মতো মাখন, তবু কেন আমার কৃষ্ণ অন্য বাড়িতে মাখন চুরি করতে যায়? তাহলে ভাবছে হয়তো আমার যে মাখন যেটা যারা বানায়, তারা আমার পরিচারিকারা হয়তো বানাচ্ছে, তারা হয়তো সেরকম মনোযোগ সহকারে বানাচ্ছে না। তা এখন এই যে রান্না করছে, কে রান্না করছে? সুমিত্রা মাতাজি রান্না করছে। তো সুমিত্রা মাতাজি যদি রান্না করে, হ্যাঁ, রান্না করার মনে করে আজকে আমার ফুলের মালা গাঁথা হলো না, আজকে আমার ফুলের মাথা গাঁথা হলো না, আর খুনকি নাড়ছে, হ্যাঁ, তাহলে ভাবটা কেমন হলো? প্রেমের ভাব, এটা বিষয়ের ভাব হলো। তাহলে এইরকম সুমিত্রা মাতাজি রান্না যদি আমরা খাই, তাহলে আমাদেরও বিষয়ী ভাব জাগরিত হবে, আমাদেরও বিষয়ী ভাব জাগরিত হবে। তাই মা যশোদা ভাবছে আমার পরিচারিকারা কি মনোভাব নিয়ে মাখন বানাচ্ছে, সেই মাখন বোধহয় আমার গোপালকে ভালো লাগছে, তাই আমি নিজে হাতে মাখন তৈরি করব। আমি আর পরিচারিকাদেরকে আমি মাখন তৈরি করতে দেবো না, কারণ আমার গোপাল, আমার কৃষ্ণ প্রতিদিন অন্যের বাড়িতে চুরি করতে যাচ্ছে, প্রতিদিন সবাই আমাকে আপত্তি জানাতে আসছে, হ্যাঁ, আপত্তি জানাতে আসছে। তো এইটা আমাকে যেন শুনতে হয়, সেই আমি কাল থেকে নিজে মাখন তৈরি করব। তো সেই জন্য মা যশোদা কি করতেন, তার নবলক্ষ ধেনুর মধ্যে কিছু গাভীকে তিনি নির্বাচিত করেছেন, ভালো ভালো যারা গাভী, হ্যাঁ, অনেক গাভীর নাম আছে, হ্যাঁ, কি কি নাম আছে? হ্যাঁ, সুরভি গাভী সবচেয়ে শ্রেষ্ঠ, সুরভি গাভী, কামধেনু গাভী, সুরভি গাভীরা আছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই সমস্ত কিছু প্রধান হ্যাঁ গাভীকে তিনি নির্বাচন করে, হ্যাঁ, তিনি তাদেরকে ভালো সুগন্ধি ঘাস খুঁজে খুঁজে নিয়ে আসতেন। কোথায় সুগন্ধি ঘাস পাওয়া যায়? সুগন্ধি ঘাস কোথায় পাওয়া যায়? তো আমাদের চৈতন্য লীলাতে আমাদের পানিহাটি কি নাম জানো? চৈতন্য পার্ষদ
হ্যাঁ, রঘুনাথ দাস না, না গোবিন্দ দাস না, পানিহাটি গোবিন্দ দাস না। তো নামটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত ছিল চৈতন্য মহাপ্রভু পরম ভক্ত। রাঘব পণ্ডিত পরম ভক্ত। তো তিনি মানে এমন ভাবে রান্না করতেন, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার রান্না খাওয়ার জন্য উন্মাদ পাগল। কেন? তিনি সবসময় নিতাই করে চিন্তা ছাড়া, নিতাই করে সুখ ছাড়া কোনো চিন্তা করতেন, কিছু চিন্তা করতেন না। তো এইটাই হচ্ছে ভক্তি। কেবল ভগবানের সুখের জন্য যিনি চিন্তা করেন নিরন্তর, এটাই হচ্ছে প্রকৃত ভক্তি। তো তার গৃহে হাজার হাজার নারকেল গাছ ছিল, হাজার হাজার নারকেল গাছ ছিল। তো গ্রীষ্মের সময় তিনি ভগবানকে তিনি ডাব নিবেদন করলেন। তো তার বাড়িতে হাজার হাজার নারকেল গাছ থাকলেও তার নারকেলের জলগুলো ছিল নোনতা নারকেলের জল, নোনতা। এবার আগপনি হচ্ছে না, আমি নোনতা নারকেলের জল আমার প্রভুকে আমি দেবো না, প্রভু তো খেতে পারে না। তো এবার তিনি 25 কিলোমিটার দূর থেকে একদম মিষ্টি ডাবের ডাব কিনে নিয়ে আসতেন, দিয়ে সেই ডাব ভগবানকে নিবেদন করতেন। নিজের বাড়িতে হাজার হাজার নারকেল গাছ থাকলেও 25 কিলোমিটার থেকে নারকেল কিনে আনছেন কেন, ডাব কিনে আনছেন কেন? ভগবানের সুখের জন্য। এইটাই ভক্তি। এইরকম কি আমরা কিছু করছি? যদি প্রকৃত ভগবানের কৃপা লাভ করতে হয়, এইরকম কোনো কাজ আমরা করতে পারছি কি? এইটাই হচ্ছে ভক্তি। যে আমরা মালা তিলক করলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র করলাম, মঙ্গলারতি করলাম, হ্যাঁ, 4টি নিয়ম পালন করলাম, এটা ভক্তি নয়। এইগুলো করতে হবে বাহ্যিক ভাবে, এগুলো প্রয়োজন আছে। এইগুলো না করলে আমরা প্রকৃত ভক্তি যাজন করতে পারবো। এগুলো দরকার আছে, বাহ্যিক ভাবে এগুলো প্রয়োজন আছে। যদি কেউ মনে করেন বাহ্যিক ভাবে প্রয়োজন আছে, তারা আজকে হাজার হাজার গৌরীয় মঠ আছে, তারা এগুলো করতেন না। সেই জন্য শাস্ত্রে বলছে মহাজন যেন পথসা পন্থা, মহাজন যে পথ অনুসরণ করছে সেই পথ অনুসরণ করে আমরা চলবো। তো এইগুলো হচ্ছে আমাদের কি বলছে টাঙা দড়ি, গলায় কণ্ঠিমালা, দাদার সঙ্গে তিলক, শিখা, উত্তরীয়, গলায় জপমালা, এগুলো হচ্ছে আমাদের টাঙা দড়ি। গরুকে যদি টাঙা দেন না, নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারেন। আমরা যখন কোনো খারাপ কাজ করতে যাবো তখন আমাদের বিবেকে দংশন করি, তাই তো আমি খারাপ কাজ করবো, আমি তো মালা তিলক করে আছি, আমি তো হরিনাম করছি, আমার গলায় তো জপমালা আছে, লোকে বলবে কি? এই মনের ভাব আমাদের উদয় হয়, তখন আর আমরা খারাপ কাজ করতে পারবো। সেই জন্য বাহ্যিকভাবে এগুলো প্রয়োজন আছে। কিন্তু আমাদেরকে এই রাঘব পণ্ডিতের মতো মনোভাব রাখতে হবে। সেটাই হচ্ছে, তাই মা যশোদা অনেক দূর থেকে সুগন্ধি ঘাস নিয়েতে সেই নির্বাচিত কিছু গাভীকে তিনি খাওয়াতেন। কেন খাওয়াতেন? সেই সুগন্ধি ঘাস তিনি কেন নিয়ে আসতেন? তার গোপালের সুখের জন্য। গোপালের মাখন যাতে সুস্বাদু হয়, যাতে আর কারো বাড়ি আমার কৃষ্ণ যেন মাখন চুরি করতে না যায়। সেই জন্য কৃষ্ণের সুখের জন্য তিনি অনেক দূর দূরান্ত থেকে তিনি মানে সুগন্ধিযুক্ত তৃণ তিনি কালেকশন করতেন, যে তিনি খাওয়াতেন। সেই সুগন্ধি গায়ের দুধ দ্বারা তিনি নিজে হাতে তিনি মাখন তিনি দধি মন্থন করতেন। তো এইটি হচ্ছে আমাদের জীবনে, এখান থেকে আমাদের শিক্ষা। এই মা যশোদার এই দধি মন্থন লীলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মা যশোদার মতো ভগবানের সুখের জন্য আমরা কতটা কি করতে পারছি। আমরা তো সবসময় নিজের সুখের জন্যই ব্যস্ত। তোমার ভেবে দেখুন, নিজের সুখের জন্যই ব্যস্ত।
এখন আমি যদি আমরা যদি পুরোটা নেমন্তন্ন করি এই উদয়পুরে ভক্তদেরকে, আমার সকালবেলায়, তারপরে আবার শনিবার মঙ্গলবারও যাওয়াই যাবে না, শনিবার মঙ্গল যেতেই পারবো না শনিবার মঙ্গলবার। এরকম তো আমাদের ভক্তি, তাই না? হ্যাঁ, তাহলে ভাবুন তাহলে আমরা কোন পর্যায়ে আছি। যদি তুলনা, যদি বিশ্লেষণ করা যায় না, তাহলে কঠিন অবস্থা যদি বিশ্লেষণ আমরা করতে যাই, তাই না? তো সেই জন্য আমাদেরকে এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। এই যে রাঘব পণ্ডিতের কথাগুলো আমরা শুনছি, এই কথাগুলো শুনে কি আমাদের হৃদয়, আমাদের মানে পুরুষতা দূরীভূত হচ্ছে না? হ্যাঁ, এই কথাগুলো শুনে ভক্তি জাগরিত হচ্ছে না? তো সেই জন্য এই বিভিন্ন ভাগবতের কথা, ভক্তের কাহিনী কথা শ্রবণ করলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়। সেই জন্য সর্বত্র শাস্ত্রে ভগবানের লীলা কথা শ্রবণ এবং কীর্তন করার কথা বলা হয়েছে। হ্যাঁ, আর এই লীলাগুলো, লীলা কথাগুলো শুনে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে। এগুলো মানে মানে জোর করে হয় না, এই ভক্তিটা জোর করে হয় না। ভক্তিটা এই শাস্ত্র কথা শ্রবণ করে, সাধু সঙ্গ করতে করতে শ্রবণ বারবার, সেই জন্য বলছে বারবার, হ্যাঁ বারবার পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের কাহিনী সমন্বিত শাস্ত্র থেকে আমাদের তার লীলা বিলাসের কাহিনী শ্রবণ এবং কীর্তন করতে হবে। তাহলে হবে কি, তাহলে হবে কি, আমাদের জন্ম জন্মান্তরে যে আসক্তি, আসক্তি আমাদের চরম আছে। আসক্তিটা কেমন? ইঁদুর মারা আঠা কেমন? ইঁদুর মারা আঠা, হ্যাঁ, ইঁদুর আঠাতে বলে যেতে পারবে? আমাদের আসক্তি ইঁদুর মারা আঠার মতো, এরকম আসক্তি। সংসার আমরা ছেড়ে যেতে চাই না। হ্যাঁ, তার সাথে বারবার ভগবানের কথা, এই দামোদর লীলার কথা আমাদের শ্রবণ করতে হবে। তাহলে আমাদের আসক্তি আস্তে আস্তে দূরীভূত হবে। হ্যাঁ, তাহলে আসক্তি দূরীভূত হওয়া খুব মুশকিল। হ্যাঁ, সেই জন্য আমরা যদি দেখতে চাই ভগবান, মানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন দ্বিতীয় সাংখ্য যোগে যে হে ভগবান, হে কৃষ্ণ, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিত কিম প্রভাসিত কিমাসিত ব্রজেত কিম। হে কৃষ্ণ, তোমাকে, তোমার যারা ভক্ত, যারা স্থিত পর্যায়ে উপনীত হয়েছে, তারা কিভাবে চলাফেরা করেন, তারা কিভাবে আচরণ করেন, আর কিভাবে তারা কথা বলেন, আপনি দয়া করে আমাকে বলুন। এবার একজন মূর্খ ব্যক্তি আপনাদের রাস্তার পাশ দিয়ে স্যুট, কোট, বুট, টাই পরে চলে যাচ্ছে। তো সে দেখে মনে হয় বিরাট পণ্ডিত ব্যক্তি, বিরাট শিক্ষিত ব্যক্তি। তো সে যে প্রকৃত শিক্ষিত নয় কখন বোঝা যাবে? সে যে প্রকৃত শিক্ষিত নয় কখন বোঝা যাবে? যখন মহাদেব প্রভুকে বলবে, হয়তো একটা লেবার দাঁড়িয়ে আছে, লেবারটা দাঁড়িয়ে বলবে, ও ভাই আগুন আছে, বিড়ি খাবো। এবার তার কথা শুনে কি মনে হবে? একটা টাই, স্যুট, বুট, টাই পরে যাচ্ছে, আর ও একটা লেবারকে দেখবে আগুন চাইছে বিড়ি খাওয়ার জন্য। তখন তার মনে কিছু তার সম্পর্কে ধারণা হবে কিনা আমাদের? হ্যাঁ, সে যখন মুখ খুলবে তখন আমরা বুঝতে পারবো সে মূর্খ ব্যক্তি। সে স্যুট, কোট, বুট, টাই পরিধান করে থাকলেও আমরা তখন বুঝতে পারবো তিনি মূর্খ ব্যক্তি। তাহলে আমরাও ঠিক তদ্রূপ, আমরা একদম উজ্জ্বল ভাবে আমরা দাদার সঙ্গে তিলক ধারণ করেছি, একদম আয়রন করা ধুতি পরেছি, আয়রন করা পাঞ্জাবি পরেছি, আর একদম সাদা ঝকঝকিয়া কমলা গলায় ঝুলছে। আর কি করে বুঝতে পারবো? যখন তার সঙ্গে আমরা কথাবার্তা বলবো, তিনি কি বলছেন, তিনি কি বলছেন কথা আমরা বুঝতে পারবো, তাই না? তাই বলছেন যে অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ খমি সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়
মচ্চর্পিত মনোবুদ্ধির্য মদ ভক্ত সমে। তো এখন একদম সুপার ভক্তের ড্রেস, এবার প্রসাদের লাইনে প্রসাদ বিতরণ হচ্ছে। এই শুভবাবুকে দায়িত্ব দেওয়া হলো প্রসাদ বিতরণ। শুভবাবু, আপনি অনেকটা ডিস্ট্রিবিউট করুন। শুভবাবু তখন জবা মাতাজির পাতে 4টে দিয়ে দিল পনির, তার পাশে 2টো, ছেলের পাতে 4টে, তার পাশের ভক্তর পাতে 2টো। তাহলে কি মনে হবে? সমভাব হবে? এইগুলো হচ্ছে ভক্ত চেনার প্রকৃত উপায়। তো আমি একবার বীরচন্দ্রপুর মানে নিত্যানন্দ ত্রয়োদশীতে গেছিলাম। ত্রয়োদশীতে ওই সারস্বত গৌরী মঠ আছে, ওই গৌরী মঠে আমি অন্যের প্রসাদ পাবো। তখন আমাদের ইস্কনে খিচুড়ি ভোগ হতো, যে ওখানে অন্য প্রসাদ, ওখানে অন্ন পাবো। যে প্রসাদের লাইনে বসে আছি, পরিবেশন হচ্ছে। পরিবেশন করতে করতে এক ভদ্রলোক মানে অর্ধেক লাইন পরিবেশন করেছে, তার বালতিতে মানে সবজি শেষ হয়নি, কিন্তু সেখান থেকে ঘুরে চলে আসছে। পরের লাইনে আবার দিতে শুরু করলো। পরের লাইনে দিতে শুরু করতে করতে যখন অর্ধেক লাইন হলো, তখন তার সবজি শেষ। তারপর বোঝা গেল সেই যেখানে শেষ হলো তারপরেই ওর ছেলে, ওর স্ত্রী, ওর মেয়ে বসে আছে। তাদের কাছে যাওয়ার আগেই তার সবজি শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন মায়া কতটা শক্তিশালী। একটা লাইনে পরিবেশন করতে করতে আর একটা লাইনে চলবে, তার ফ্যামিলির লোক আছে বলে। এইরকম আচরণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের ভক্ত, তার আচরণ কেমন। আমরা যতই ভালো মানে ভালো বস্ত্র করে থাকি না কেন, আমাদের আচরণ দেখলে বুঝে যাবে। সেই জন্য ভগবান এই অর্জুন আমাদের সন্দেহ নিরসন করার জন্য তিনি বলছেন, যারা তোমাকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তারা কিভাবে কথা বলবে, তারা কিরকম আচরণ করবে, তারা কিভাবে চলবে, আপনি দয়া করে আমাকে বলুন। তো সেই জন্যে আমরা এই স্থিতপ্রজ্ঞ পর্যায়ে আমরা যদি উপনীত হতে চাই, তাহলে আমাদেরকে ঐকান্তিকভাবে ভক্তি যাজন করতে হবে। হ্যাঁ, এই মা যশোদার মতো। মা যশোদা যেমন কেবল কৃষ্ণকে কি করে সুখ দেব, হ্যাঁ, তাই বলছে আমরা শুদ্ধ ভক্তি কি করে যাজন করব? অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কাই মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা, ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবা, এই ভক্তি পরম কারণ। অন্য অভিলাষ ছাড়ি মানে জড়জাগতিক অভিলাষ। এখন আমাদের মনে হচ্ছে যে আমি যদি ফুল বিক্রি করতে না যাই তাহলে আমার রোজগার হবে না। আচ্ছা, তো এখন আমার যদি 7 দিন ধরে টাইফয়েড হয় তখন কি হবে? 7 দিন ধরে যখন টাইফয়েড হবে তখন কে ফুল বিক্রি করবে? তখন কি করে সংসার চলবে? তো এখন আমরা যদি একদিনের জন্য ফুল বিক্রি বন্ধ করতে পারি না, যখন টাইফয়েড হবে 7 দিন ফুল বিক্রি করতে পারি। আমরা এইরকম মানসিকতা আমাদের। হ্যাঁ, হয়তো দেখা গেল যে আমরা ভগবানের সেবায় 500 টাকা দিতে পারি না, আবার 50,000 টাকা আমার মানে ফাঁসি নিয়ে চলে যাচ্ছে। কে? মায়া দেবী। কি করে ভাসাচ্ছে? এমন একটা ব্যাধি হলো, সেই ব্যাধিটা অবসান করে 50 টাকা খরচ, সেই 50 টাকা ঠিক অ্যাকাউন্ট থেকে ঠিক চলে আসছে। আর আমাদের মনোভাবটা কি? আমরা ভগবানের সেবা যখন দিতে যাবো, অ্যাকাউন্ট থেকে একটা পয়সা যেন না ওঠে, সব যেন বাইরে বাইরে হয়ে যায়, তো এইগুলো হচ্ছে ভক্তির কতটা আমরা ঐকান্তিকভাবে ভক্তি যাজন করতে পারছি, এইগুলো হচ্ছে সেই মানসিকতা। তো সেই জন্য আমাদের সবসময় কৃষ্ণকে সুখী করার জন্য, ভক্ত সেবা দেওয়ার জন্য, ভক্তকে সমাদর করার জন্য আমাদের
তৎপর হতে হয়, ঐকান্তিকভাবে তৎপর হতে হয়। হ্যাঁ, সেই জন্যে আমাদের বলা হচ্ছে অত্যেষ্টা সর্বভূতানাং মৈত্র প্রেরণে বচন, মানে সবার সঙ্গে মৈত্র স্থাপন করতে হবে, ক্ষমাশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে এবং হ্যাঁ ভজন বিষয়ে দৃঢ় সংকল্প করতে হবে এবং অদোষদর্শী হতে হবে, কারো দোষ দর্শন করব না। তো আমাদের প্রথম কাজ তো অপরের দোষ দর্শন করা, আমাদের প্রথম কাজ অপরের দোষ দর্শন করা। সেটা মানে একদম বৈষ্ণবের 26টি গুণের মধ্যে একটা হচ্ছে প্রধান গুণ, অপরের দোষ দর্শন না করা। আর আমরা সেইটাই করে থাকি। সেই জন্যই আমাদের ভক্তি জীবনে অধঃপতনের আমাদের মূল কারণ, ভক্তি জীবনের অধঃপতনের মূল কারণ এটা হচ্ছে 1 নম্বর নাম অপরাধ। 10 নম্বর নাম অপরাধ কি? সোনালী মাতাজি, 10 নম্বর নাম অপরাধ কি মনে আছে? হ্যাঁ, ভগবানের অগাধ মহিমা, হ্যাঁ, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা আর অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা। তো এই অপরাধের দ্বারা আমরা সবাই আক্রান্ত কিনা? হ্যাঁ, সবাই আক্রান্ত। তাহলে এইরকম অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো ভক্তি উন্নতি হবে না। তাহলে আসক্তিটা আমাদের শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে। এখন ব্যাপার হচ্ছে, যদি কেউ মানে স্টেজে নৃত্য করবো মনে করে, যদি তার লজ্জা থাকে তাহলে নৃত্য করতে পারবে? হ্যাঁ, তাহলে আমরা তো নৃত্য করতে নেমেছি স্টেজে, আমাদের আর ওই আসক্তি, হ্যাঁ, এই সমস্ত রেখে লাভ, এগুলো তো লজ্জা, তাই না? আসক্তি যদি থাকে তাহলে তো আমরা নাচতে নেমে ঘুমটা টানছি। যখন নাচতে যখন নেমেছে তো ভালো করেই না নাচবো, তাই না? আর তাহলে নাচবো না। এরকম সংকল্প আমাদের করা উচিত। কিন্তু আমরা বদ্ধ জীব, তো বদ্ধ জীব, তো আমাদেরকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে আমাদের নাম অপরাধ না হয়। মানে আমরা যদি এই জন্মে সিদ্ধি লাভ করতে না পারি, পরবর্তী জন্মে আমাদের অধোগতি হবে না। এই জন্য সিদ্ধি লাভ করতে পারলাম না, কিন্তু পরবর্তী জন্মে আমার অধোগতি হবে না। কিন্তু অপরাধ করলে অধোগতি হতে পারে, অপরাধ করলে অধোগতি হতে পারে। যে আমাদের মানে এক রাজা ছিলেন, নৃপরাজ। তো একজন রাজা ছিলেন, অত্যন্ত দানী রাজা ছিলেন, দানী রাজা। তার পৃথিবী ব্যাপী তার খ্যাতি ছিল দানী রাজা বলে, হ্যাঁ, মেঘরাজের উপাখ্যান। তো সে ব্রাহ্মণদেরকে মানে কোটি কোটি গাভী দান করত, কোটি কোটি গাভী দান করত। তো এখন ব্রাহ্মণদেরকে ডেকেছে, এবার তিনি একটা ব্রাহ্মণকে দেখা গেল যে 1000 গাভী দান করলেন, 1000 গাভী দান করলেন। 1000 গাভী দান করে এক সাইডে 1000 গাভী দাঁড়িয়ে আছে, একটা ব্রাহ্মণ তার গাভীগুলো কিনে দাঁড়িয়ে আছে। যে গাভীগুলোকে দান করেছে, তো সেই গাভীর মধ্যে একটা গাভী মানে দান করলে সেই দলে সে ঢুকে গেছে। বুঝতে পারলেন বিষয়টা? 1000 গাভী দান করা হয়েছে, সেই দান করা গাভীর মধ্যে একটা গাভী, যে গাভীগুলো দান করবে সেই দলে এসে ঢুকে গেছে। দিয়ে আরেকজন ব্রাহ্মণকে আবার 1000 গাভী দান করেছে, সেই দান করা গাভীর মধ্যে সেই গাভীটা রয়েছে ঢুকে। এইবার সেই প্রথম ব্রাহ্মণকে যেটা দান করছে বলছে আমার একটা গাভী তো দলে ঢুকে আছে। তখন ওই যে ব্রাহ্মণকে দান, সে বলছে না আমাকে দান করেছে। ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ব্রাহ্মণদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এই দ্বন্দ্ব লেগে গেল এবং এতে কি হলো, রাজা অপরাধ হয়ে গেল। রাজা কিন্তু কোনো দোষ নাই, একটা গাভী যদি অন্য দল থেকে আর একটা দল ঢুকে আসে, রাজা তো জানে না, কিন্তু তবুও রাজার অপরাধ হয়ে গেল। সেই অপরাধের ফলে কি হলো, তাকে দীর্ঘদিন ধরে একটা ইদারার মধ্যে গিরগিটি হয়ে বাস করতে হবে।
দেখবেন এই আমাদের লীলাপুস্তক শ্রীকৃষ্ণের কাহিনীটা আছে, মৃগরাজের উপাখ্যান। হ্যাঁ, তাহলে না জেনে অপরাধ হয়ে গেল, তার অপরাধ জেনে কিনা গিরগিটি দেহ লাভ করতে হবে। তাহলে সেই জন্য অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। অপরাধ যদি হয়ে যায় তাহলে আমাদের অধগতি হয়ে যায়। সেই জন্য আমাদের অপরাধ যেন না করতে পারি, আমাদের সবসময় গুণগান করতে হবে। গুণগান করলে আমার ক্ষতি কি? আমি যদি কারো গুণগান দেখবেন, কোনো ব্যক্তি হ্যাঁ হয়তো দু একটা দোষ আছে কিন্তু তার দু একটা গুণ আছে, কিন্তু আমরা দোষটাকেই দেখি, গুণটাকে তো দেখি না, তাই না? আমরা দোষটাকে দেখি। তো সেই জন্য আমাদের গুণ ও কীর্তন, দোষ দেখলে হবে না, দোষ দেখলে আমাদের অপরাধ হয়ে যায়। কি করে যেমন অপরাধ হবে জানতে, আর অপরাধ হলে আমরা অধগতি হয়ে যাবে। এই যে ধামে দেখবেন যে এই বৃন্দাবন ধামে বহু বৃক্ষ আছে। এই বৃক্ষরা সাধারণ বৃক্ষ নয়, সব ভক্ত, সব অপরাধ হেতু তারা বৃন্দাবনে বৃক্ষে জন্মগ্রহণ করেছে, সমস্ত বৃক্ষ। সেই জন্য বৃন্দাবনে কোনো বৃক্ষের প্রতি আমাদের খারাপ আচরণ করলে হবে না, তারা সবাই ভক্ত। এই যে এই বীরচন্দ্রপুর, পঞ্চপাণ্ডব তলা, এই বৃক্ষগুলো সাধারণ বৃক্ষ নয়। এখনো পঞ্চপাণ্ডব তলা রাত্রের মতো বাস করতে পারেন না, নিশ্চয়ই মহিমা আছে। পারে কেউ রাত্রে বাস করতে? রাত্রি বাস করতে পারে না। কি আপনি জান যে আমি রাত্রি বাস করবো? কারণ এটা হচ্ছে এটা তো গুপ্ত বৃন্দাবন, এটা গুপ্ত বৃন্দাবন। তো এটা হচ্ছে নিকুঞ্জ, নিকুঞ্জ বনে যেমন ভগবান কৃষ্ণ প্রতিদিন রাসলীলা করে এখনো, এইটা গুপ্ত বৃন্দাবন, এখানেও রাসলীলা করে। হ্যাঁ, ওখানে রাত্রে কোনোদিন ওখানে যে রাত্রে আপনি নেবে দিতে রাত্রে কেউ কোনোদিন বাস করতে পারে। অনেকে চেষ্টা করেছে বাস করার, কিন্তু অধিক রাত্রি যখন হয়ে যায় তখন মোটা মাথা হিট করতে পারে, ভালো করে জানবেন। এখনো কেউ রাত্রি বাস করতে পারে না, তাহলে মহিমা আছে নিশ্চয়। হ্যাঁ, মহিমা আছে। হ্যাঁ, তো ওইখানে যে বৃক্ষগুলো আছে সেই বৃক্ষ সাধারণ বৃক্ষ নয়। হ্যাঁ, ধামে যেসব কুকুর আছে তারাও সাধারণ কুকুর নয়। আজকে অনেক কুকুরা দেখবেন যে বাঁকারের ওখানে আপনি পাতা ফেলবেন, ওখানে কুকুরের ঝাঁপিয়ে পড়বে কুকুররা। ওরা ভক্ত, ওরা প্রসাদ পাওয়ার জন্য একদম ব্যস্ত। হ্যাঁ, এরাও অপরাধ করে কুকুর দেহ লাভ করেছে, ধামে আছে, প্রসাদ খেয়ে তারপরে তারা উদ্ধার লাভ করে। তো সেই জন্যে আমাদেরকে নিন্দা করে কি লাভ? মানুষের নিন্দা করাতে লাভ কি হবে? অনুকীর্তন করা আমাদের ভালো, আমাদেরকে ভক্তি জীবন করতে ঐকান্তিক হতে হবে। এটা হচ্ছে মূল কথা। ঐকান্তিক হলে হ্যাঁ আমরা আমাদের অন্ততপক্ষে অধগতি হবে না। হ্যাঁ, সেই জন্যে হ্যাঁ ভগবান, আর আমরা যদি এই ভগবানের শরণাগত হয়ে থাকি তাহলে কি হবে যে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে, সঞ্জয়কে জিজ্ঞাসা করছে ধৃতরাষ্ট্র যে পাণ্ডুর পুত্ররা এবং কৌরব পুত্ররা তারপর কুরুক্ষেত্র রণাঙ্গনে এসে তারপর তারা কি করলো, একে একে সব বর্ণনা করছে। সঞ্জয় দিব্যচক্ষু লাভ করে ঘরে বসে। তারপর লাস্টে তখন বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে এই সঞ্জয়, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র ধনুর্ধর পার্থ তত্র শ্রী বিজয় ভতিদ্রপা নীতিরিম। বলছে যেখানে যোগেশ্বর কৃষ্ণ, সমস্ত যোগের ঈশ্বর কৃষ্ণ, আর যেখানে ধনুর্ধরধারী পার্থ অর্জুন যেখানে, সেখানে সমস্ত বিজয়, সমস্ত শক্তি, সমস্ত নীতি সেখানে বিদ্যমান। এটাই আমার মত। ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিল যে পাণ্ডব পক্ষেরই জয়। তাই আমরা যদি ভগবান কৃষ্ণকে নিয়ে থাকি, কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের প্রীতির জন্য যে আমরা কর্ম করতে থাকি, তাহলে আমাদের সর্বত্র জয় হবে। আর কি করতে হবে? ভগবানের এই কলিযুগে শরণাগত হওয়ার খুব সহজ এবং সাবলীল পন্থা কি?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই আমাদের আসল কর্তব্য। আর এই বলছেন যে তস্মাৎ সংকীর্তনম জগৎ মঙ্গল অহংসাম, বলছে যে মহতাম ওপি গৌরবং বিধি ঐকান্তিকম নিষ্কৃতম, বলছে একমাত্র কলিযুগে যদি আমরা মঙ্গল বিধান করতে চাই, আমাদের গৃহের মঙ্গল বিধান করতে চাই, তাহলে একমাত্র পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। বলছে এই হরিনাম সংকীর্তন মহা পাপকে একদম ভস্মীভূত করতে পারে। তাই এটা নিজে উপলব্ধি করে অপরকে বোঝানোর চেষ্টা করুন। এটা মানে যমদূতরা বিষ্ণুদূতদের বলছে, এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। নিজে হরিনাম করতে হবে, অপরকে হরিনাম সম্পর্কে, কৃষ্ণ মহিমা সম্পর্কে আমাদের প্রচার করতে হবে। এটি হচ্ছে আমাদের আসল কাজ। আর এরকম যদি আমরা করতে থাকি তাহলে আমরা অচিরেই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করে আমরা ভগবান ধামে ফিরে যাওয়ার আমরা যোগ্যতা অর্জন করতে পারি। আর এইভাবে যদি আমরা ঐকান্তিকভাবে আমরা ভক্তিযোগ অনুশীলন করি, হ্যাঁ, তাহলে তখন আমরা ভগবান কৃষ্ণের আমরা ভক্ত হতে পারবো। তো সেই জন্য বলছেন নির্মাণ মহাজিত সঙ্গ সাধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা শুভ দুঃখ সঙ্গ দ্বন্দ্ব বিমুক্তা গচ্ছন্তি অহম পদম অব্যয়ন্তা। বলছে সমস্ত মান অভিমান থেকে আমাদের মুক্ত হবে, জিত সঙ্গ দোষা সমস্ত জড় বিষয় আসক্তি পরিত্যাগ করতে হবে, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে, সমস্ত সুখ দুঃখকে হাসি মুখে বরণ করতে হবে। যখন আমরা এইরকম যোগ্যতা অর্জন করতে পারবো ভগবান, তখন সে আমার ধামে ফিরে চলে আসবে। আর সেই যোগ্যতা অর্জন করার জন্যই আমরা এত কসরত করছি। যারা ওই জিম করে তারা কত কসরত করে, যারা জিম সেই কসরত আমরা করছি এই যোগ্যতা অর্জন করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন আছে? বলুন, এখন আমাদের দমদমকে পরিধান হবে। তার কোনো জিজ্ঞাসা? এখন হরিনাম একটু